গ্রুপের মাঝে এই দুইটি কথা থাকতে হবে, আল্লাহর ইবাদত করো, তাগুতকে শয়তানি করো, তাগুতের সাথে দুশমনি করো, তাগুত থেকে দূরে থাকো। যদি আপনি এই রকম কোনো কথার মতো কোনো সংগঠনে না থাকেন, তাহলে মনে করবেন এইটা শয়তানি একটা দল, শয়তানি একটা সংগঠন। এই সংগঠনে থাকা মানে আপনার পরকালে জাহান্নাম তৈরি হচ্ছে। এটাই বাস্তব। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাজিল করে জানিয়ে দেওয়া হয়েছে, এই দেশ নয়, শুধু বাংলাদেশের কথা আমি বলছি না, সারা বিশ্বের যত সংগঠন আছে, যত দল আছে, যত কান্ট্রি আছে, সবার জন্য এটা আদায় করা ওয়াজিব, ফরজ, যে আল্লাহর ইবাদত করো, তাগুত থেকে দূরে থাকো। সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হলো তাগুত কি? তাগুত কাকে বলে? এটা আমাদের জানতে মন চায় না? তাগুতের ব্যাপারে এত কড়া বার্তা, তাগুতের ব্যাপারে আল্লাহর সরাসরি নবী রাসূলের আগমন, কিন্তু তাগুত কাকে বলে এটা আমাদের জানার দরকার আছে না? তাগুত কাকে বলে? তাগুত হলো কুল্লু জি তুগয়ান আলাল্লাহ ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহি। তাগুত তাকেই বলা হয় আল্লাহর ব্যাপারে প্রত্যেক ব্যক্তি আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করবে, আল্লাহর সাথে সীমালঙ্ঘন করবে, সেই হলো তাগুত। কথা বোঝেন নাই সবাই? আরেকটা ভাঙ্গে বলি, সেটি হলো ফাকুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ ফাহুয়া তাগুত। আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় এবং ওই ইবাদতে সে সন্তুষ্ট। আমি চাচ্ছি কথার কথা যে সবাই আমার পায়ে সেজদা করেন, নাউজুবিল্লাহ। এখন এইটা বলার পরে আপনারা সেজদা করা শুরু করলেন। আমি বলতেছি যে আমি খুব খুশি তোমরা আমাকে সাজদা করছো, আমি তাগুত। আল্লাহ ব্যতীত যাকে সাজদা করা হবে এবং ওই ব্যক্তি তাতে যদি সন্তুষ্ট থাকে, মনে করবেন সেই হচ্ছে তাগুত। তাগুতের বহুত সংজ্ঞা আছে। তাগুত মানে হলো প্রত্যেক সীমালঙ্ঘনকারী, যে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে, এবং প্রত্যেক ওই ব্যক্তি যাকে আল্লাহ ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে যার ইবাদত করা হয় এবং সেই তাতে সন্তুষ্ট থাকে। এবং ওই মতবাদকেও তাগুত বলা হয়, যেই মতবাদ, যেই আদর্শ, যেই তরিকা, যেই তন্ত্র মন্ত্র মানুষের তৈরি, এই সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ মানতে গেলে, যেই তরিকায় চলতে গেলে ইসলাম বাদ পড়ে যায়, ওই তরিকাটাই হচ্ছে তাগুতি তরিকা, আর ওইটাই তাগুত। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এরাও তাগুত। যেমন সেকুলারিজম, এই যে শব্দটা, এই সেকুলারিজমের প্রতি যারা বিশ্বাস রাখে,